আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট আর হচ্ছে কি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট আর টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো অবশ্যই আপনাকে মোবাইলের ডাটা ব্যবহার করতে হবে। 1 নম্বর শর্ত, আপনি যে ওয়াইফাই লাইন ইউজ করতেছেন, হটব্যান্ড ইউজ করতেছেন, এগুলো ব্যবহার করলে চলবে না, এবং এই পুরো কাজটাই আপনাকে মোবাইল দিয়ে করতে হবে। এবার মোবাইল ডাটা কম্পিউটারে অ্যাডজাস্ট করে নেন, আর মোবাইল ডাটা কম্পিউটারে মোবাইল দিয়ে করেন, দুটার যে কোনো একটা করতে হবে, তবে মোবাইল দিয়ে করলেই ভালো। এগুলো কাজগুলো মোবাইল দিয়ে করলেই ভালো হয়। তো কী করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব 2-3টা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। যেমন এই যে ওটিপি নাম্বার, এটা একটা দিয়ে দিব। এই গ্রুপে আপনি করবেন কি, এখান থেকে আপনি ফোন নাম্বার নেবেন, ঠিক আছে? এখান থেকে আপনি কি করবেন, ফোন নাম্বার নেবেন। এই যে মেনুতে ক্লিক করবেন, স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে দেখেন বলছে কোনটা নেবেন, মেন ওটিপি গ্রুপে যাবেন, ভেরিফাই করবেন না কি করবেন। তো ধরেন আমরা ওটিপি গ্রুপে যাব, এটা না, এটা না, মেন চ্যানেল, মেন চ্যানেল তো এটা ভালো না। কেউ নাই দেখে বলতেছে আমি এখানে আছি কিনা, বুঝছেন? আচ্ছা, তাহলে আপনাকে কি করলাম, আমরা কোথায় কোথায় ছিলাম, প্যালেস্টাইন, এই যে টেলার যাওয়ার পর আর ভেরিফাই, ঠিক আছে? মানে ফেসবুক পেজ খোলা আর এই যে টেলিগ্রাম খোলা যেভাবে আমরা খুলে এটাই না। হ্যাঁ, নরমাল তো ওটাই। দেখেন এখন কি করবেন, এই নাম্বার বট, এই নাম্বার বটে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন এখন আপনাকে বলছে কি নিবেন, নাম্বার নেবেন, 2FA করবেন, বাই মেল করবেন, না ব্যালেন্স দেখবেন, না উইথড্রল দেবেন। তো আমরা দেব নাম্বার নেব, তো নাম্বারে ক্লিক করবেন। এখন দেখবেন আপনার এখানে কি করবে, নাম্বারের ইয়া দিচ্ছে, দেখেন কোন দেশের নাম্বার নেবেন, পয়সা সিস্টেম করে দিয়েছে। উজবেকিস্তান নেই, হ্যাঁ এই যে দেখেন নাম্বার দিচ্ছে, দেখছেন? এই নাম্বার হচ্ছে, আপনি যদি এই মেলটা দিয়ে ভেরিফাই করতে পারেন আপনার এই পয়সা দিবে। আচ্ছা। এটা দিয়ে যদি করতে পারেন এটা দিবে, এটা দিয়ে করেন এটা দিবে, এটা দিয়ে করেন এটা দিবে। এইগুলা সিরিয়া আর আজারবাইজান, এগুলাতে রেট ভালো, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন কি করবেন, এখন আপনি চলে যাবেন কোথায়, চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার। আমি দেখাচ্ছি, কিন্তু আপনি যখন মোবাইল দিয়ে করবেন অবশ্যই মোবাইলের ইয়াতে করবেন, ঠিক আছে? আমি আপাতত যে কোনো একটাতে দেখাচ্ছি, এটা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? ধরেন এই গেলাম। এরপরে আপনি কি করবেন, এখানে লিখবেন fb.com এ যাবেন। যাওয়ার পর এবার আপনি কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। সেটা অলরেডি দেখতেছি একটা আছে, এটাতে যাওয়া যাবে, নতুন নিতে হবে, নতুন, এটা সবই ফেসবুক। আরেকটা দিতে এগুলো তো ট্রাই করা হয়েছে আর কি। আচ্ছা, এখানে আসবেন, লিখবেন fb.com, এগুলো মার্ক করে রাখবেন, এগুলো ইয়া দিয়ে রাখবেন, তাহলে এখানে অটো আসবে, ঠিক আছে? বুক মার্ক করে রাখবেন। আচ্ছা, এরপরে আসার পরে আপনি কি করবেন, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করার পর আমি দেখাবো না, আমি জাস্ট একটু মুখে মুখে বলে দিচ্ছি। এখন আপনি কি করবেন, একটা ফার্স্ট নেম দিবেন, একটা লাস্ট নেম দিবেন, ঠিক আছে? যেটা দিতে চান, ধরেন আমি দিলাম সারা, সেভ। এরপর একটা ডেট অফ বার্থ দিবেন, ঠিক আছে? অবশ্যই 18 নিচে হয়, তবে 96-97 দিলে ভালো করে। 96-97 আছে না, এগুলো দিবেন, ইমেল দিবেন। এবার দেখেন বলছে মেল নাম্বার, মেল অথবা ফোন নাম্বার। তাহলে এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা কপি করে আনবেন, আইনা এখানে পেস্ট করবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন। এখন এই নাম্বারে আপনার একটা কি হবে, কোড যাবে, ঠিক আছে? এই কোডটা আপনি কোথায় পাবেন, এই কোডটা পাবেন এই যে দেখেন ওটিপি গ্রুপ। এবার এই ওটিপি গ্রুপে চলে যাবেন, যাওয়ার পর দেখেন এই যে কোড আসছে, দেখছেন? এই যে এই নাম্বারে কোড আসছে, অন্য কারোগুলো আর কি দেখাচ্ছি আমি,
আপনারও কি হবে, আপনি কি করবেন, এরকম করে খুঁজবেন, খুঁজে আপনার নাম্বারের শেষে যে কয় ডিজিট আছে এটা দেখে খুঁজবেন, এই যে কত 491, তাহলে আপনি কি করবেন, এরকম শেষে খুঁজবেন 491, যখন পাবেন ওই কোডটা নিয়ে আপনি এখানে বসায় দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্লিয়ার করবেন। বুঝে গেল? এবং অবশ্যই আবারও বলি, বারবার বলি, অবশ্যই করতে হবে মোবাইল ডাটাতে। পিসিতে করলে এই যে এরকম প্রবলেম হবে, এই যে পিসিতে করা যাবে, মোবাইলে করতে হবে, ঠিক আছে? মোবাইল দিয়ে তুমি মোবাইল দিয়ে কাজ করতে পারো, প্রচুর কাজ করা যায়। এবং প্রত্যেকটা ফেসবুক তুমি যদি চাও বিক্রি করবা, আমার কাছে বিক্রি করতে পারো, একটা ফেসবুক আইডির দাম 5 টাকা করে। হ্যাঁ, এই হয়তো অনেক খোলা যায়। খোলেন, খুলতে পারলে খোলেন, 5 টাকা করে প্রত্যেক দিন আমার কাছে বিক্রি করতে পারবেন, ঠিক আছে? এগুলো তো আমার মোবাইল দিয়ে করতে হবে। হ্যাঁ, প্রত্যেক দিনই বিক্রি করতে পারবেন। এরপরে যদি 30টা ফ্রেন্ড বানাতে পারেন হ্যাঁ। তাহলে আরো আরো দাম বেশি, 8 টাকা 9 টাকা 10 টাকা করে। মানে 30 জন মিলে করলে ওই ফ্রেন্ড গ্রুপে পাঠান না, ওই ফ্রেন্ড ফেসবুকটা খুললেন, হ্যাঁ। ওই ফেসবুকে ধরেন ফ্রেন্ড পাঠাবেন। আপনি তো এখন কত ফ্রেন্ড করবেন, তখন কি জিরো ফ্রেন্ড না, হ্যাঁ। তো জিরো ফ্রেন্ডের দাম হলো 5 টাকা করে। আর যখন আপনার এখানে 30টা ফ্রেন্ড থাকবে তখন দাম হলো প্রায় 8-9-10 টাকা। আসলে তো এটা তো ঠিক আছে? সেভাবে গ্রুপে ঢুকে করতে হবে প্রত্যেকটাই। প্রত্যেকটা এইভাবে করবেন, ওই যে মোবাইলের অ্যাপসে করবেন, আচ্ছা, ঠিক আছে? আর এই যে গ্রুপ দিলাম না, হ্যাঁ। এই যে গ্রুপ, এই গ্রুপে আপনি টিউটোরিয়াল পাবেন, প্রচুর টিউটোরিয়াল পাবেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট মোবাইল দিয়ে খুলবেন। এই যে দেখেন, এই যে টিউটোরিয়াল, রিসেন্টটা গ্রুপ অলরেডি। এটা আমার গ্রুপ না, এটা হচ্ছে ওটিপি দেওয়ার গ্রুপ, এটা আমাদের গ্রুপ না। এইসব গ্রুপে প্রচুর টিউটোরিয়াল পাবেন, নতুন নতুন মেথড আসে, বুঝতে পারছেন? এখানে নতুন নতুন মেথড আসে, এই যে দেখেন কিভাবে আপনার যে কোড নিবে, কিভাবে করবে, এই ভিডিও পাবেন। আপনি যদি এই সব গ্রুপের সাথে জয়েন হয়ে কি করতে পারেন, আপনি এখান থেকেও আপনি ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে আপনি কাজ করতে পারেন। কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট, মেথড কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ, তখন এইখান থেকে আপনি এইভাবে খুলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা খুলতে পারবেন মেল দিয়ে খুলতে পারবেন। চলেন, এটা তো দেখাচ্ছিলাম এটা দিয়ে, এখন আমরা চলেন একটা মেল দিয়ে খুলি। আচ্ছা, আগে দেখি আমি এই ফ্রি মেলে আসে কিনা। দেখি আমি এটা আসে কিনা, ঠিক আছে? স্মাইল প্রো, সাইটটার নাম হচ্ছে smilepro.com। করবেন কি, ফুল অ্যাক্সেসে ক্লিক করবেন, এখন এই ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে গুগলটা রাখবেন, রেখে জেনারেটে ক্লিক করবেন। দেখবেন আপনাকে একটা গুগলের একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবে, এই জিমেল অ্যাকাউন্ট। এই মেল আইডিটা কি করবেন, কপি করে এবার ফেসবুকে চলে যাবেন, এখানে পেস্ট করবেন, করে এবার সাইন আপে ক্লিক করবেন। এই মেলে যদি না যায় কি করবেন, আপনার একটা ভালো মেল দিবেন, মেলটা লাগবে না কিন্তু, মেলটা একবারের জন্য। দেখেন কিভাবে দেখায় দিবেন। করবেন কি, এই যে একটা মেলে ঢুকলাম, আমি একটা জিমেলে ঢুকলাম, এখান থেকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট নিলাম, এই জিমেল অ্যাকাউন্টটা নিলাম। এবার এখানে আসবো, এসে এখানে এই মেল জিমেলটা দিলাম, ঠিক আছে? এখন আমি সাইন আপে ক্লিক করব, দেখবেন এখন এটা যাবে, মেল ভালো মেল পাইছে তো, এখন দেখবেন এটা আগাবে। দেখেন আগাইতেছে। যদি ভালো মেল না হইতো তাহলে কিন্তু আগাইতো না। এখন দেখেন বলতেছে কি ফেসবুকের ইয়া দাও, কোড দাও, তাহলে আমরা এখানে ওয়েট করবো। এই যে দেখেন কোড চলে আসবে, ঠিক আছে? দেখি কোড আসছে কিনা। এই যে কোড চলে আসছে, কোডটা নিয়ে বসাবেন, কপি করলেন, কোডটা এনে এখানে বসাবেন। এবার কন্টিনিউ করেন। এখন ইয়া না করে দিলেই হয়, এই টেম্পোরারি কনফার্ম ব্লক না করে দিলেই হয়। পিসিতে করলে টেম্পোরারি ব্লক করে দিয়ে দিই, আর আপনি যদি মোবাইলে করেন টেম্পোরারি ব্লক করবে না, ঠিক আছে? কে জানি একজন ঢুকতে চাইতেছে, এই ঢুকাইয়া সাজিতে না। আচ্ছা দেখেন, তাহলে আপনি কি করলেন, এখন দেখেন মেল খুলে ফেললেন। এখন আপনার প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হলো এই যে মেলে যে জিমেল আইডিটা ব্যবহার করলেন, এই জিমেল আইডিটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে? অন্য একটা মেল দিবেন, এটাকে বলে টেম্প মেল।
এই ট্যাম্প মেলটা দিবেন, এটা বলে ট্যাম্প আইডি। আমরা যে আইডি খুলবো এগুলো বলে ট্যাম্প আইডি। দেখেন ঘুরতেছে, দেখছেন? একটু ওয়েট করেন। এটা আমাদের এই মেলটা আমরা এখানে রাখবো না, এই মেলটা আমরা এই ফেসবুকে রাখবো না। আমরা করবো কি, এখানে একটা ট্যাম্প মেল দিব, ওয়ান টাইম মেল ট্যাম্প মেল দিব, ঠিক আছে? তো ধরেন আমরা একটা ট্যাম্প মেল খুলি যে কোনো জায়গা থেকে, মেল ডট টিডি, এটা একটা ট্যাম্প মেল। চাইলে আপনি এখানে নাম দিতে পারেন, যেহেতু এটা সারা দিছিলাম, সারা দিলাম। সারা কি জেসিকা দিছিলাম না জেসি দিছিলাম, তো দিলাম আমরা একটা। দেখবেন এই মেলটা খুলবে, দেখছেন? এইবার আপনি করবেন কি, এটারে কপি করবেন, কপি করে আবার ফেসবুকে আসবেন। আরে বাবা কত শেষ করবো। এরপর আমরা যা শুধু আমরা মেলটা শুধু চেঞ্জ করে দিব, মেলটা শুধু চেঞ্জ করে দিব, দিয়ে এই যে টেম্প মেলটা বানাইলাম এই টেম্প মেলটা দিয়ে দিব। তাইলে আবার এই যে মেলটা আবার আবার খুলতে পারবেন, কারণ এই মেলটা তো রিমুভ করে দিব। আবার যখন আরেকটা অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন কিন্তু আবার এটাও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এরকম করে একটা মেল দিয়ে আপনি চাইলে অনেক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু সত্য হলো ওই একটাই মোবাইল দিয়ে করতে হবে, অথবা মোবাইল খাটায়। এইভাবে মেল খুললে মেলের নাই, ইনকাম নাই না, মেল এইগুলাতে কোনো ইনকাম নেই, শুধু ফেসবুক। হ্যাঁ মেল মেল তো এগুলো আপনি তো ট্যাম্প মেল নিছেন, এর তো কোনো ইনকাম নেই। এটা আবার কি শুরু করে দিলাম। আচ্ছা, এই যে এই ভিডিওগুলো করে দেখবো, মানে ফেসবুকে এখন ওই গ্রুপকে আমাকে একটা লিঙ্ক করে দিচ্ছেন? কেন আপনাকে তো লিঙ্ক গ্রুপে অ্যাড করে দেন, অ্যাড হন নাই গ্রুপে? মানে যে গ্রুপ আছে ওই গ্রুপই? হ্যাঁ, আপনাদের 11 নম্বর ব্যাচে, 111 ব্যাচের। আচ্ছা ঠিক আছে। ফেসবুকটা এরকম কি আসলে না কেন, আবার কি আয়? আচ্ছা বুঝছি, এগুলো আমার এখানে কিছু অ্যাপস দাও আছে, অ্যাডন্স দাও আছে, অ্যাডন্সগুলো একটু বন্ধ করে দেবো, যার কারণে ডিস্টার্ব করতেছে। আমি এগুলো একটু রিমুভ করে দেবো, আমরা এগুলো ঢুকবো না। এগুলো disturb করবো না। ক্রস দিয়ে দিছি, হের পর ঘুরতাস। চলে আসছে, ঠিক আছে? নট নাও, ঠিক আছে? এখন আপনি কি করবেন, এখন আপনার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি যে মেলটা নিলেন এই মেলটা এখানে অ্যাড করবেন, এখানে যাবেন, সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন, তারপরে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর 2-3টা কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আপনি ইয়াটা চেঞ্জ করে নেবেন, মেলটা আগে আউট করেন। এখানে আসার পরে আপনি চলে আসবেন কোথায়, এই যে সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এখানে আসবেন। আসার পর এই যে দেখেন মেল, দেখছেন? হ্যাঁ, এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে যাবেন। যাওয়ার পর এখানে একটা 2 ফ্যাক্ট অথরাইজেশন দিবেন, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা ইয়াটা চেঞ্জ করে নিলাম, পার্সোনাল ডিটেলসে গেলাম, এই যে মেল আইডিটা চেঞ্জ করবো, এখানে ক্লিক করলাম, এই যে অ্যাড নিউ কন্টাক্ট, মানে নতুন একটা কন্টাক্ট অ্যাড করতে চাই, কি মেইল, ক্লিক করলাম। করার পরে যেই মেলটা আমরা যে ট্যাম্প মেল থেকে নিলাম, এই যেটা, এটা আমরা কপি করে এখানে দিয়ে দিব, দিয়ে এবার এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সট করব। এখন ওই মেলে একটা কোড যাবে, এই যে কোড যাবে, এখানে এখানে একটা কোড আসবে, দেখেন চলে আসছে। ক্লিক করেন, করার পরে এবার এখান থেকে এই কোডটা আপনি কি করবেন, নেবেন, কপি করবেন, এখানে পেস্ট করে নেক্সট করে দিবেন, তাহলে আরেকটা মেল অ্যাড হয়ে গেল। এই মেলটা আপনি কি করবেন, এই মেলটা আপনি কালেক্ট করবেন, একটা এক্সেল শিট নেবেন, একটা এক্সেল শিট নেবেন, ক্লোজ, ঠিক আছে?
এখন আপনি করবেন কি, এই মেলটা আছে না, এই যে মেলটা, এই মেলটার উপরে ক্লিক করবেন, করে এই যে মেলটা দেখতেছেন জিমেল, এটা তো রাখা যাবে না, তাহলে এটা ক্লিক করবেন, করে এই যে দেখেন ডিলিট ইমেল অ্যাড্রেস, ডিলিট। এখন আপনার এই জিমেলটা আউট হয়ে গেল, আর আপনার ওই যে টেম্পোরারি মেলটা দিলেন ওইটা কিন্তু এখানে এই যে add হয়ে গেছে। তাহলে এখন আপনি যখন পরের বারে আবার এই মেলটা ঢুকবেন, কোন মেল দিয়ে ঢুকবেন? আমার এইটা। এটা দেই। ঠিক আছে, তবে আমরা এটা ইউজ করব না, দেখেন আমি দেখাই দিচ্ছি, আমরা আর কোনো ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করব না। আচ্ছা, এবার একবারই আমরা use করবেন। হ্যাঁ একবারই আমরা এই করব। এবার আমরা কি করব, এবার আমরা এখানে একটা 2FA অথর এখানে যাব, যাওয়ার পর অনেকগুলো সাইট আসবে, যে কোনো একটা ঢুকে যান, আপনি কোনো কিছু যায় আসে না, একটা গেলেই হলো। এই যে এখানে, এখন আপনি কি করবেন, এখানে গিয়ে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন, যাওয়ার পরে টু ফ্যাক্ট অথরাইজেশনে ক্লিক করবেন, করার পরে এখানে ক্লিক করবেন। এখন আপনার কাছ থেকে পাসওয়ার্ডটা চাইবো, যেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন এই পাসওয়ার্ডটা এখানে দিবেন। এবার এই যে টু ফ্যাক্ট অথরাইজেশন এরকম থাকবে, কি করবেন, কন্টিনিউ করবেন। এখন দেখবেন এখানে একটা কোড দিবে, এই কোডটা কপি করবেন, কপি করে এখানে আসবেন, আইসা এই টু ফ্যাক্ট কোড এখানে দিবেন, সরি এখানে দিবেন, এটা আউট। এখন এখানে যখন সাবমিট করবেন এই কোডটার এগেইনস্টে ওরা একটা কোড দিবে, এই কোডটা নিয়ে আমাদেরকে নেক্সট করার পরে বসে। তো চলেন এই সাবমিট করলাম, এন্ড দেন এই যে দেখেন শেষে একটা কোড দিচ্ছে, দেখছেন? এটাও কিন্তু রাখতে হবে, এক্সেল ফাইল খুলছেন না, দেখেন কি কি রাখতে হবে ভালো করে খেয়াল করে নেন। প্রথমে রাখবেন হচ্ছে কি টেম্প মেইলটা, টেম্পলেটটা কি প্রথমে লিখবেন মেইল, তারপর কি দিবেন কোড পাসওয়ার্ড, পাসওয়ার্ড তারপর দিবেন 2FA অথর, 2FA লিখলেই হবে, অথর লিখতে হয় না, 2FA। আর আরেকটা আনবো কুকি, কুকি হ্যাঁ কুকি, কুকি। এখন প্রথমে কি করলেন, টু ফ্যাক্টটা আমরা পেস্ট করছিলাম, এটা আমরা এখানে দিয়ে দিই, এই যে টু ফ্যাক্টটা দিয়ে দিলাম। আচ্ছা মেলটা নিয়ে মেলটা দিয়ে দিই, এখানে প্রত্যেকটা ফেসবুক আইডি দিই। হ্যাঁ এই মেলটা কপি করলাম, মেলটা পেস্ট করে দিলাম। এবার যে পাসওয়ার্ডটা দিছিলাম পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আসেন, এখন কিন্তু টু ফ্যাক্টর অথর অ্যাক্টিভ হয় না, এটা অ্যাক্টিভ করে দিই, এই কোডটা কপি করব, কপি করে এইখানে নেক্সট দিব, এখানে পেস্ট করে নেক্সট দিব, ডান হয়ে গেল। আচ্ছা এইবার আপনি কি করবেন, এইবার ছোট্ট একটা, এগুলো কাজ শেষ কিন্তু অলরেডি আপনার ফেসবুকের কাজ শেষ। এরপরে আপনি কি করবেন, এইখানে এই 3 ফোটায় ক্লিক করে এখান থেকে এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে যেতে পারেন, অথবা ভিজিট গুগল ক্রোম ওয়েব স্টোর একবার ডাইরেক্ট চলে যেতে পারেন। যাওয়ার পর এখানে লিখবেন কুকি, মনে করে নিন। আচ্ছা আমার দেওয়া আছে, আচ্ছা আমি একটু বের করে নিই আগে। কত মনে রাখবেন, মনে থাকে না আসলে, বুঝছেন না। আচ্ছা এখানে লিখবেন গেট টোকেন, তো অনেক হিউজ সিলেবাস তোমার থাকে। হ্যাঁ এই যে দেখেন গেট টোকেন কুকি, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে এই, ও এখানে তো দেওয়াই আছে, আমার অলরেডি দেওয়া আছে, তা একটু রিমুভ, আপনাদের একটু মুইসা দিয়ে দেখাই, আপনাদের একটু মুইসা দিয়ে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার দেওয়া আছে, খেয়ালই করিনি দেওয়া আছে এটা। তাহলে আমি একটু যাই আবার এখান থেকে, এই যে গেলাম, এই যে একটু নিচের দিকে নামি, extension
এখানে আমার গেট ইনটু কুকি দেওয়া আছে, এটা আমাকে কি করতে হবে, রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে রিমুভ করে দিই, এই যে এটা রিমুভ করে দিই, ঠিক আছে। এইবার আপনি কি করবেন, আপনি যখন এখানে লিখবেন গেট টোকেন, লিখলেন না, এবার এনে ক্লিক করবেন, দেখবেন এই যে এখানে এবার অ্যাড করবেন, অ্যাড এক্সটেনশন করবেন, করার পর দেখবেন এখানে একটা চিহ্ন আনবো আমরা, একটু ওয়েট করবেন, এটা পুরো হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এইভাবে করে রাখলে কি হয়, এইভাবে করে রাখলে আপনার ফেসবুক আইডি কখনো নষ্ট হবে না, ঠিক আছে। এই হয়ে গেছে, এবার এইখানে ক্লিক করবেন, করে এটা দেখে এটা ক্লিক করবেন, এই যে চিহ্নটা আসবে। এইবার আপনি ফেসবুকে আসবেন, আয়সা করবেন কি আপনি আপনার হোম পেজে চলে যাবেন, এই যে হোম পেজ, এই হোম পেজে যাবেন। এখন আপনি এইখানে ক্লিক করলে এই দেখেন কত কিছু পাইছেন না, এইটারে খালি একটা ক্লিক করবেন, করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কইরা এই এক্সেলের এই কুকির এখানে পেস্ট করে দিবেন। এইভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো জমা রাখতে থাকবেন। এবার এটা সেভ করে দিবেন, ফাইলে গিয়ে সেভ দিবেন। তবে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, ফাইলে গিয়ে সেভে ক্লিক করে দিলাম, ব্রাউজ, ধরেন আমরা কোথাও এক জায়গাতে রেখে দিই, ধরেন আমি এক জায়গায় রেখে সিপিএর ভিতরে রেখে দিলাম এফবি এইভাবে আপনি কি করবেন, হ্যাঁ একটার পর একটা ফাইল নামের জায়গায় লিখবেন, এইভাবে একটার পর একটা আপনি কালেক্ট করতে থাকবেন। এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এইভাবে কালেক্ট করতে হবে। করার পরে এইভাবে দিবেন। হ্যাঁ যদি আপনার সেলের কথা চিন্তায় থাকে তাহলে আপনি একটা রুলস আপনাকে ফলো করতে হবে, সেটা হলো এই পাসওয়ার্ড যাই দেন না কেন, যেই দিন দিবেন ওই দিনের তারিখটা শেষে রাখতে হবে। হ্যাঁ মনে করেন এই যে ধরেন আপনি কালকে দিবেন, কালকে কয় তারিখ, 19 তারিখ, তাহলে আপনি এইভাবে 19 দিয়ে দেবেন, ওই দিনের তারিখটা উল্লেখ করে দিবেন। এতে করে হলো আপনার যার কাছে সেল করবো সেই লাস্টে 19 দেখলে বুঝবে যে এটা 19 তারিখে খোলা। ও আচ্ছা আচ্ছা, খালি 10 থাকে তাহলে 10 তারিখে খোলা, তাহলে সেলের উপযুক্ত হয়ে গেল। হ্যাঁ এটা সেল করতে হবে। তবে আপনি যখন এই কাজ করবেন আপনি আপাতত সেলের কথা চিন্তা করেন না, কারণ আপনার নিজের কাজ করতে গেলে মিনিমাম 30 থেকে 40টা ফেসবুক আইডি লাগবে। এখন আপনি এইভাবে ফেসবুক আইডি খুলে নিজের কাছে রাখতে হবে। এই আইডিটা কিন্তু আমার সহজে নষ্ট হবে না। এখন আমি যখন লগ ইন করবো না এই আইডিতে কিন্তু আর আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো না, আমি লগ ইন করবো কি দিয়ে জানেন, এই কুকি দিয়ে। কুকি দিয়ে ঢোকা যাবে না, হ্যাঁ ইউজার আইডিও চাইবো না, পাসওয়ার্ডও চাইবো না, শুধু 2 ফ্যাক্টর চাইতে পারি। এই 2 ফ্যাক্টর এখন কোন করে দিতে হচ্ছে, 2 ফ্যাক্টর আপনি কই দিবেন, ওই চাই যে অপশন চাইবে 2 ফ্যাক্টর দিবেন, 2 ফ্যাক্ট অথরে দিয়ে যে ছোট্ট যে কোডটা আসবে ওই কোডটা ওইখানে দিতে হবে। বুঝে গেল? এইভাবে আপনি করবেন কি একের পর এক আইডি গুলো কি কাজ করে, এই আইডি গুলো দিয়ে সব গ্রুপের কাজ। এবার মনে করেন আপনি যে দেখবেন না বিভিন্ন জায়গাতে দেখেন না লাইক কমেন্ট সেল, হ্যাঁ এই আইডি দিয়ে ফেক আইডি গুলো। এবং শুধু তাই না আপনার সফটওয়্যার আছে, আপনার কিচ্ছু না, আপনার কাছে ধরেন 1000 ফেসবুক আইডি আছে, আপনাকে কি করতে হবে, ধরেন আপনাকে কেউ লাইকের কাজ দিচ্ছে যে আমার ফেসবুক অ্যাকাউন্টে 100 লাইক করে দিবেন আপনাকে আমি 300 টাকা দেব। এখন 100 অ্যাকাউন্টে যদি এরকম কুকি কপি কইরা নিয়ে 2টা লগ ইন করতে হয় তারপর লাইক দিতে হয়, তাহলে কত সময় লাগবে, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে না। তো একটা সফটওয়্যার আছে, ওই লাইক কমেন্ট শেয়ার বাড়ানো যাবে, একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের ভিতরে এই এক্সেল ফাইল আছে না, ধরেন এখানে 1000 আছে, এরকম 1000 দিয়ে দিবে, দিয়ে ও খালি সফটওয়্যারে সেট করে দিবে শুধু লাইক কতগুলা 1 থেকে 500 দিয়ে ও খালি ওকে করে দিবে, বাকি সব কাজ হলো ওই সফটওয়্যারে এই ইউজার আইডি কপি করবে, পাসওয়ার্ড কপি করবে, নিয়ে ওইখানে বসাবে, তারপরে অ্যাকাউন্টে ঢুকবে, তারপরে লাইক দিবে, তারপরে এটা লগ আউট করে বের হয়ে যাবে, আবার আরেকটা ঢুকবে, এইভাবে সফটওয়্যার খালি কাজ করতে থাকে।
এখন এইভাবে মনে করেন তারা যারা কাজ করে, এখন এই ফেসবুক আইডি তো বানানো পসিবল না, সে বানাবে না কাজ করবে, সময় নেই। তখন সে তারা কি করে এই এইরকম apps use করে। এইরকম আপনাদের কাছ থেকে কিনে নেয়। বুঝতে পারছেন? এই হলো গিয়ে আপনার ফেসবুক আইডি খোলার সিস্টেম। এবার আসেন টেলিগ্রাম আইডি কিভাবে খুলবেন। আজকে এর মধ্যে থাক, এক ভিডিও বানানোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।